26শে জানুয়ারি 2025-এ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগরপাড়া ও সোমপুরে 25 নম্বর ওয়ার্ডে তথা 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের শুভ উদ্যোগে রবিবার সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সাড়ম্বরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রী এবং গুণীজনেদের সম্বর্ধনা অনুষ্ঠান, যার আহ্বানে আজকের এই বিশেষ অনুষ্ঠান। তিনি হলেন 25 নম্বর ওয়ার্ডের চেয়ারপারসন হিমাংশু দেব এবং পরিচালনা করেন শ্রেয়া দেব। আপনারা এই অনুষ্ঠান দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অধ্যাপক সৌগত রায় জিন্দাবাদ, নির্মল ঘোষ জিন্দাবাদ, বন্দে মাতরম। অধ্যাপক সৌগত রায় জিন্দাবাদ, নির্মল ঘোষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, এই পানিহাটি 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা ডেকে নেব মাননীয় শ্রীমতী রূপালী বিশ্বাস মহাশয়কে মঞ্চের সামনে আসবার অনুরোধ রাখছি। মাননীয় শ্রীমতী রূপালী বিশ্বাস মহাশয়কেও এরপর বরণ করে নেব আমরা। শ্রেয়া দেবকে অনুরোধ রাখছি একটু মঞ্চের সামনে চলে আসবার জন্য, বরণ পর্বটি করবার জন্য। রয়েছে একটা ছোট্ট উপহার এবং মানবস্ত্র, বাংলার ঐতিহ্যের কথা মাথায় রেখে মানবস্ত্র পরিয়ে দিচ্ছি আমরা। একটা পুষ্পস্তবক তুলে দেওয়ার অনুরোধ থাকছে শ্রেয়ার কাছে। রয়েছে একটা ছোট্ট স্মারক এবং অবশ্যই একটু মিষ্টি মুখের বন্দোবস্ত। আচ্ছা, আমরা এরপর আমাদের মঞ্চ থেকে বরণ করে নেব। অবশ্যই আমাদের মধ্যে আমাদের অত্যন্ত গর্বের মানুষ, কাছের মানুষ এসে উপস্থিত রয়েছেন। আমাদের সকলের প্রিয় মানুষ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়, মাননীয় সাংসদ, তাকে বরণ করে নেওয়ার সুন্দর মুহূর্তটি আমরা এরপর পেতে চলেছি। আমরা অনুরোধ রাখছি মাননীয় শ্রী সৌগত রায় মহাশয়কে একটু মঞ্চের সামনে চলে আসবার জন্য। মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব আমাদের মঞ্চ থেকে। আমি অনুরোধ রাখছি মাননীয় শ্রী হিমাংশু দেব মহাশয়কে এই সুন্দর বরণ পর্বটি সুসম্পন্ন করবার জন্য। আমরা আমাদের বাংলার ঐতিহ্যের কথা মাথায় রেখে আমাদের মান বস্ত্রটি পরিয়ে দিচ্ছি। রয়েছে আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট উপহার মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়ের জন্য। করতালি দেখতেও পাচ্ছি না, শুনতেও পাচ্ছি না, একটা জোরে করতালি হবে কিন্তু অবশ্যই। আচ্ছা, আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট স্মারক আমাদের স্মরণে রাখবার জন্যে রয়েছে পুষ্পস্তবক এবং একটা ছোট্ট মিষ্টি মুখের মিষ্টি উপহার আমাদের 25 নম্বর ওয়ার্ড এবং হিমাংশু দেব মহাশয়ের পক্ষ থেকে। কোনো সুযোগ নেই এই অনুষ্ঠানে। এর মধ্যেই পানিহাটির অত্যন্ত জনপ্রিয় বিধায়ক নির্মল ঘোষ এসে গিয়েছে। হিমাংশু দেব প্রতিবারের মতো এই স্টেশন রোডে বিরাট রক্তদান শিবির আয়োজন করেন। এখানে উপস্থিত আছেন তার শিষ্য মোটর বাপি গাঙ্গুলি, আর আছেন রূপালী, চন্দ্রা ঘোষ, পিছু দাস, হিমেলি, আমাদের পরিচিত হেডমিস্টার নেতাজি গার্লসের, আরও হেডমাস্টার হিমাংশু দেব পুরো আগরপাড়া রচনা শুধু এই 25 নম্বর ওয়ার্ডে প্রতিবার উনি এই বিরাট রক্তদান শিবির করে
এবং এর মধ্যেই 150 লোক রক্ত দিয়েছে। 150 লোক রক্ত দিয়েছে মানে 150 কমিতে দায়বদ্ধ কর্মী আছে, আরো 50 জন দিয়ে 200 কর্মী। এবং রক্তদাতাদের আপনি দেখছেন গামছা উপহার দেওয়া হচ্ছে, আমি আর কম্বল দেওয়া হচ্ছে। আমি হিমাংশু দেবকে অভিনন্দন জানাই যে বছরের পর বছর উনি একই অনুষ্ঠান সফলভাবে করেন। আপনারা জানেন রক্তদানের চেয়ে মহৎ দান কিছু হয়। আপনি শরীরে রক্ত দিলেন, সেই রক্ত 3 জন মানুষের কাজে লাগে। রক্ত কোনো কারখানায় তৈরি হয়, আপনি দেবেন তবেই আরেকটা লোক পাবে, তবেই সে বাঁচবে। শুধু এমনি রক্ত তোলে, প্লেটেলেট আছে, প্লাজমা আছে। ডেঙ্গুর সময় প্লেটেলেট সবচেয়ে কাজে লাগে। তাই আমি যারা রক্তদাতা তাদের ধন্যবাদ অভিনন্দন জানাই। এবং আজকে শুধু রক্তদান শিবির নয়, প্রতি ছাত্রছাত্রী এবং গুণীজনের সম্বর্ধনা হচ্ছে এবং 1000 লোক খাবে আর সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। এই রক্তদানকে কেন্দ্র করে একটা বিরাট কর্মকাণ্ড হিমাংশুদেব করছেন, তাকে অভিনন্দন জানাবার ভাষা আমার। হ্যাঁ, আমি বলেছি, আমি আশা করব যে এই শক্তিটা থাকবে। প্রতি বছর তিনি এইভাবে রক্তদান করবেন, আমাদের সবাইকে ডাকবেন, খেয়ে যেতে বলবেন, তাতে সব মিলে একটা সফল প্রোগ্রাম হবে। আপনাদের নমস্কার জানাই। রক্তদাতাদের কম্বল দেওয়া হয়েছে আর আমার পক্ষ থেকে তাদের অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে। উপহার তুলে দেওয়ার অনুরোধ রাখছি। মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় তুলে দিচ্ছেন। মলয় ঘোষকে পরবর্তী উপহার তুলে দিতে অনুরোধ রাখছি মাননীয় সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয়কে। প্রিয় বিধায়ক মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় রয়েছেন আমাদের মধ্যে, এরপর তাঁকে বরণ করে নেওয়ার পালা আমাদের মঞ্চ থেকে। মাননীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয় এই মুহূর্তে আমাদের মধ্যে, তাকে আমরা বাংলার ঐতিহ্য রীতিনীতির কথা মাথায় রেখে সুন্দর একটি উত্তরীয় পরে দিলাম তাকে। এরপর রয়েছে আমাদের পক্ষ থেকে একটা ছোট্ট ব্যাচ, আমাদের 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং হিমাংশুদেব মহাশয়ের পক্ষ থেকে ব্যাচ রয়েছে একটি উপহার আমাদের পক্ষ থেকে, যত সামান্য একটি উপহার। আচ্ছা, শ্রেয়াকে অনুরোধ রাখবো উপহারটি দিয়ে দেওয়ার জন্য। রয়েছে একটি পুষ্পস্তবক আমাদের পক্ষ থেকে শ্রেয়া দেব এবং হিমাংশু দেবের হাত থেকে। পরবর্তী স্মারকটিও আমি তুলে দেওয়ার অনুরোধ রাখবো। এবং হবেন, আমি এরপর অনুরোধ রাখবো মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। অমৃতা, ভালো আছো? দেখলেও শান্তি, ভালো থাকো। আজকে রক্ত দিন, একটি প্রাণ বাঁচান। হিমাংশু দেবের নেতৃত্বে টোকনের বক্তৃতায় উপস্থিত আছে এই ওয়ার্ডের আমার প্রিয় সব ছেলে মেয়েরাই। তোমরা সবাই আছো, আপনারা সবাই আছেন। আমি প্রথমেই রক্তদান উৎসবে আগত সকল পুষ্পিতা বলে ফেলেছি, পুষ্পিতা আমার সভাপতি, তোমাদের সকলকে পরমের নমস্কার আর সকলকে আমার শুভেচ্ছার শুভকামনা জানাই। আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় সাংসদ, কাজের মানুষ, ভারতবর্ষে লোকসভায়
অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলার কথা, বাঙালির কথা, বাংলাভাষীদের কথা, ভারতবর্ষের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, বেকার যুবকদের কথা, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা, ভারতবর্ষের চরম বেকারিত্বের কথা, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, জাতপাত নিয়ে ভারতকে চিত্র করার কথা যদি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভারতবর্ষের লোকসভায় তুলে ধরেন এবং আমাদের সাংসদ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেন। তাকে আমরা প্রণাম জানিয়ে আমাদের মধ্যে উপস্থিত তবলা ঘোষ, আমাদের মহিলা সভানেত্রী, আমাদের দিদি সরকার পাত্র, আমাদের এখানে উপস্থিত আমার সজল লোক, তুমি ভালো আছো সজল? ভালো আছো, তোমার পাশেই আছে আমার বর্দি। নমস্কার। এই বর্দিকে বাদ দিয়া মানে নেতাজি গার্লস এবং বয়েজ দুজনই আছে। বয়েজের সহশিক্ষক আছে আর গার্লসের প্রধান শিক্ষিকা আছে। ফ্যামিলিকে আমি যত বলবো তত কম। দিনে দুপুরে রাত্রিরে তার স্বপ্ন, তার লেখাপড়া করানো, এই যে সহশিক্ষক এসে নেতাজিকে, ওনারও একই দিনে রাত্রিরে একটাই স্বপ্ন, ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা, উচ্চশিক্ষা গিয়ে তারা বাংলার গর্বকে, গরিমাকে প্রতিষ্ঠা করতে পারে। এরই মধ্যে আমার আরেক কাউন্সিলর অরিন্দম বিশ্বাস, ওরা দুজন ভাগ করে নেয়, অরিন্দম আর রূপালী দুজনে ভাগ করে নেয়। কি মিল দেখুন, অসম্ভব মিল, এরা দুজনে ভাগ করে নেয় স্বামী স্ত্রীকে। আমি আমাদের হিমাংশু দেবের নেতৃত্বে তপনের বক্তৃতায় উপস্থিত আছে এই ওয়ার্ডের আমার প্রিয় সব ছেলে মেয়েরাই। তোমরা সবাই আছো, আপনারা সবাই আছেন। আমি প্রথমেই রক্তদান উৎসবে আগত সকল পুষ্পিতা আমার সভানেত্রী, তোমাদের সকলকে বড়দের নমস্কার আর সকলকে আমার শুভেচ্ছার শুভকামনা জানাই। আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় সাংসদ, কাজের মানুষ, ভারতবর্ষে লোকসভায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বাংলার কথা, বাঙালির কথা, বাংলাভাষীদের কথা, ভারতবর্ষের কথা, কৃষকদের কথা, শ্রমিকদের কথা, বেকার যুবকদের কথা, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা, ভারতবর্ষের চরম বেকারিত্বের কথা, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, জাতপাত নিয়ে ভারতকে চিত্র করার কথা যদি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভারতবর্ষের লোকসভায় তুলে ধরেন এবং আমাদের সাংসদ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেন। তাকে আমরা প্রণাম জানিয়ে আমাদের মধ্যে উপস্থিত তবলা ঘোষ, আমাদের মহিলা সভানেত্রী, আমাদের দিদি সরকার পাত্র, আমাদের এখানে উপস্থিত আমার সজল লোক, তুমি ভালো আছো সজল? ভালো আছো, তোমার পাশেই আছে আমার বর্দি। নমস্কার। এই বর্দিকে বাদ দিয়া মানে নেতাজি গার্লস এবং বয়েজ দুজনই আছে। বয়েজের সহশিক্ষক আছে আর গার্লসের প্রধান শিক্ষিকা আছে। ফ্যামিলিকে আমি যত বলবো তত কম। দিনে দুপুরে রাত্রিরে তার স্বপ্ন, তার লেখাপড়া করানো, এই যে সহশিক্ষক এসে নেতাজিকে, ওনারও একই দিনে রাত্রিরে একটাই স্বপ্ন, ছেলেমেয়েরা যাতে সুশিক্ষা, উচ্চশিক্ষা গিয়ে
তারা বাংলার গর্বকে গরিমাকে প্রতিষ্ঠা করতে পারে। এরই মধ্যে আমার আরেক কাউন্সিলর অরিন্দম বিশ্বাস, ওরা দুজন ভাগ করে নেয়, অরিন্দম আর রূপালী দুজনে ভাগ করে নেয়। কি মিল দেখুন, অসম্ভব মিল, এরা দুজনে ভাগ করে নেয় স্বামী স্ত্রীকে। আমি আমাদের 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী সবাই চায় মমতা থাক, আমি বিনা পয়সায় চিকিৎসা পাবো, হাসপাতালে গেলে বিনা পয়সায় ওষুধ পাবো, হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা পাবো, যে কোনো কঠিন রোগে প্রাইভেট হাসপাতালে গেলে 5 লক্ষ টাকার আমানত আমার মমতা দিতে পেয়েছি। সবাই জানে যদি কন্যাদের মহিলা সশক্তিকরণ যেটাকে বলে, সেই মহিলাকে তৈরি করতে গেলে ভবিষ্যৎ কন্যাশ্রী যে কোনো ক্লাস 8 থেকে MA MSc MCom থিসিস আরও উচ্চশিক্ষায় গেলে মমতা থাকলে তারা সেটা পাবে। কৃষক ভাবছে সারা ভারতবর্ষে কৃষক মরে, অনাহারে মরে, কিন্তু পশ্চিমবাংলার কৃষক মরে না। কেন জানেন? শুধুমাত্র 1 একর বা 1 একরের কম জমি থাকলে তাকে 10,000 টাকা হতো, এবং তার ফসল যদি খরাতে, অতিবৃষ্টিতে, প্রাকৃতিক দুর্যোগে যদি ফসল নষ্ট হয়, আমরা খুশি আনন্দের সঙ্গে বলছি। আমার বেলঘরিয়া কামারহাটির চেয়ারম্যান, অত্যন্ত প্রিয় চেয়ারম্যান, কাজের মানুষ, দিন রাত কাজ করে যিনি এলাকাকে একটা সুন্দর শহর তৈরি করছেন, গোপাল শাহ এখানে এসছে, তাকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তাই বলছিলাম যে মমতা থাকলে আন্দোলন হবে। বাংলাকে স্বাধীনতার পর বারবার দিল্লি আমাদের অপমান করেছে, আমাদের অত্যাচার করেছে, আমাদের পাওনা থেকে আমাদের বঞ্চিত করছে। এই বঞ্চনা থেকে বাংলা রক্ষা পাবে। ভারতবর্ষ শ্রাবন্তী দিদিমণি এসো, শ্রাবন্তী এসে গেছে। সবাই মিলে একটাই কথা, মমতা তুমি এগিয়ে এলে বাংলার মানুষ না খেতে পেয়ে মরবে না, বাংলার মানুষ ধর্ম নিয়ে পঞ্চায়েতি করবে না, ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে ভাগ হবে না। মমতা থাকলে দেশে শান্তি থাকবে, স্কুল কলেজ হাসপাতাল সুন্দরভাবে চলতে থাকবে, রাস্তা সুন্দর হবে, আলো লেগে যাবে, সবার জন্য পানীয় জল পাবে। মমতা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। আমার বন্ধুবর সুখদেব গাঙ্গুলি কই যাও? আর সুখদেব গাঙ্গুলি ছাড়া কাম হয় নাকি? আসো দেখো পাশের গাড়ি। সেই জন্য আমরা বলি আমাদের প্রস্তুতি চলছে। কিসের প্রস্তুতি? এই প্রস্তুতি হচ্ছে আমাদের বিরুদ্ধে যারা সমালোচনা করে, আমি কিন্তু সমালোচনাকে ভীষণ ভালোবাসি, শ্রদ্ধা করি। যদি সমালোচনা না করে, গণতন্ত্র না থাকে, তাহলে আমার ভুল কোথায়, আমি কোথায় ভুল করছি বুঝবো কী করে? তাই সমালোচনা আমি মুক্তের মালার মতো তাকে গ্রহণ করি। সমালোচনা হবে গণতন্ত্র থাকলে, কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রকে শেষ করে দিয়ে এক নায়কতন্ত্রের পথে যাচ্ছে প্রত্যেকটি ভারতবাসীর, বাঙালির উচিত আজকে মুক্ত কণ্ঠে এগিয়ে যাওয়া। মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। মমতাই ভরসা, মমতার কোনো বিকল্প ভারতবর্ষে আজও নেই, আগামী দিনও নেই। সততার মূর্ত প্রতীক, সংগ্রামের মূর্ত প্রতীক। গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, শ্রমিক কৃষকের নেত্রী। তাই তো বলি, সমালোচনা যারা করছো তারা সমালোচনা করো, ভালো কাজ মমতা করছে, আমরা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে। আগরপাড়াকে সুন্দর, আগরপাড়ার রাস্তাঘাটকে আবার সুন্দর দেখুন। আমাদের জল প্রকল্প ছিল, অনেকগুলো রাস্তা আমাদের খারাপ হয়ে গেছিল। একের পর মার্চের মধ্যে, এটা জানুয়ারি চলছে, মার্চের মধ্যে সমস্ত রাস্তা ন্যাশনাল মানে রাষ্ট্রীয় পর্যায়ে সুন্দর রাস্তা, দেখুন একটু এগিয়ে গিয়ে কি সুন্দর রাস্তা তৈরি হচ্ছে। আমরা কেন্দ্রে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের পৌরমন্ত্রী ফিরাদ হাকিম সাহেব সবাই মিলে, আমি আমার সৌগতরায় সবাই মিলে আমরা পানিহাটিকে, আগরপাড়াকে সুন্দর শহর, আধুনিক শহর তৈরি করার কাজ আমরা চলছে। এই কাজকে আমরা ততটাই এগিয়ে নিয়ে যাব যতক্ষণ না আমরা
মানুষের কাছে, মানুষের ভালোবাসার কাছে, মানুষের সেবা আমরা করতে পারছি, ততক্ষণ আমরা এগিয়ে নিয়ে যাব। এই কটি কথা বলে রক্তদান সার্থক হোক। আর যারা রক্ত দিচ্ছেন ঈশ্বরের কাছে তাদের সুস্বাস্থ্যের কামনা করি, তারা যাতে ভালো থাকে, শরীর যাতে সুস্থ থাকে, আগামী দিন যেন মানুষের জন্যে, মানুষের সাথে আবার রক্ত দিতে পারেন, এই কামনা করে আমার ডাক্তারবাবুরা যারা রক্ত দিচ্ছেন মেডিকেল কলেজের পক্ষ থেকে তাদেরকেও নমস্কার জানিয়ে নতুন বছর 2025 সবার ভালো যাক, সবাই আনন্দে থাকুক। এবং মমতা তোমাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেস তোমাদের পাশে আছে, হিমাংশু আমাদের সমস্ত কাউন্সিলররা আপনাদের সঙ্গে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে। আচ্ছা, একটি উপহার আমি মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়কে তুলে দেওয়ার অনুরোধ রাখছি আমাদের পরবর্তী রক্তদাতাকে। জয়িতা কুণ্ডু আমাদের রক্তদাতা, তাকে আমি অনুরোধ রাখছি মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয় তার হাতে তুলে দিচ্ছেন উপহার। শ্যামলী সাহা পরবর্তী রক্তদাতা, তাকেও আমি অনুরোধ রাখবো তুলে দেওয়ার জন্য পরবর্তী উপহার। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়। আমরা চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সহসভাপতি, পানিহাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল, পানিহাটির যুব নেতা মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পানিহাটি পৌরসভার পৌরপিতা অরিন্দম বিশ্বাস। আমরা সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাই। এবং শ্রাবন্তী রায়, পানিহাটি পৌরসভার পৌরমাতা শ্রাবন্তী রায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা হিমাংশু দেবের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাই। মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয় রয়েছেন এই মুহূর্তে আমাদের মধ্যে, কামারহাটি পৌরসভার পৌর প্রধান, তাকে এই মুহূর্তে আমরা বরণ করে নেব আমাদের মঞ্চ থেকে। মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয় কামারহাটি পৌরসভার পৌর প্রধান, কামারহাটি পৌরসভাকে যিনি এগিয়ে নিয়ে চলেছেন দায়িত্ব করে, তাকে এই মুহূর্তে বরণ করে নেওয়ার পালা আমাদের মঞ্চ থেকে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে, বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী হিমাংশু দেব মহাশয়। প্রথমেই রয়েছে আমাদের পক্ষ থেকে একটি ব্যাচ, এরপর অবশ্যই আমাদের পক্ষ থেকে একটি মানবস্ত্র রয়েছে। বাংলার সংস্কৃতির কথা, বাংলার ঐতিহ্যের কথা মাথায় রেখে আমাদের এই মানবস্ত্র, তার পাশাপাশি অবশ্যই একটি উপহার, একটি যৎসামান্য উপহার মাননীয় শ্রী হিমাংশু দেব মহাশয় এবং 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আচ্ছা, এরপর অবশ্যই রয়েছে একটি পুষ্পস্তবক। আমরা তুলে দিচ্ছি মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়ের হাতে। রয়েছে একটি স্মারক আমাদেরকে স্মরণে রাখবার জন্য, অবশ্যই একটি স্মারক। তার পাশাপাশি অবশ্যই আমরা অবশ্যই ধন্যবাদ জানাই কামারহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হবার জন্য। একটা ছোট্ট মিষ্টি মুখের বন্দোবস্ত আমাদের পক্ষ থেকে। সকলকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানাই। বিশেষ করে আজকের এই পানিহাটি 25 নম্বর ওয়ার্ডের উদ্যোগে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির, যেটাকে আমরা সকলে বলি একটা পবিত্র শিবির। সেই শিবিরে এসে আমি যাকে পেলাম, যে আমি ছোটো থেকে যার পাশে থেকে তার পরামর্শ, তার ভালোবাসা নিয়ে রাজনীতি যে জায়গায় পৌঁছেছি, তিনি একজন অন্যতম আমাদের নির্মল ঘোষ মহাশয়। এবং সেই নির্মল ঘোষ মহাশয় আমাদের বিধানসভার মুখ্য সচেতক, এবং যার কাছে
আপদে বিপদে কাছে যাকে পাই সেটা হচ্ছে নির্মল ঘোষ। তাই তাকে আমি অনেক শ্রদ্ধা, অনেক শুভেচ্ছা, অনেক প্রণাম জানাই। তারপরে যেটা হচ্ছে, আমাকে যে আমন্ত্রণ জানাতে গেল, আমি একটা নতুনভাবে একটা আমন্ত্রণ পত্র পেলাম। এটা একেবারে নতুন। আমার ছবি তুলে ওই কার্ডে আমার ছবি ছাপিয়ে তিনি আমন্ত্রণ করতে গেছে যে আজকের এই পবিত্র স্থলে আসার জন্য। এটা কিন্তু একেবারে অভিনব। তাই আমি জানি যে বিশেষ করে হিমাংশু তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, চেয়ারম্যান অ্যান্ড কাউন্সিল, তিনি প্রতি বছরই এই রক্তদান শিবিরটা করেন এবং শিবিরটা শুধু একটু শিবির নয়, শিবিরের মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে। স্বাস্থ্য শিবির আজকে করেছে, মনে হয় স্বাস্থ্য শিবির করেছে, রক্তদান শিবির, আবার খাওয়া দাওয়ার শিবির, কৃতি ছাত্রদের সম্বর্ধনা, গুণীজনদের সম্বর্ধনা, অর্থাৎ সর্বস্তরের মানুষকে নিয়ে আজকের এই উৎসব। আর এদিকে রয়েছে যারা, আমি একটা প্রথমে ক্ষমা চেয়ে নিই, আমি কিছু কিছু সময় নাম ভুলে যাই। মানুষটাকে চিনি কিন্তু নামটা বলতে গেলে এই 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 করি, তখন ভাবে লোকটা কী রে ভাই কী বলছি। আমাদের এটা কিন্তু একটা এটা অসুখের মধ্যে পড়ে যে নাম ভুলে যাওয়া। এর মধ্যে বলি আমি, আমাদের এখানে শ্রাবণ রয়েছে, এখানে আমাদের কী বলে ওই কাউন্সিলার, এখন হচ্ছে আমাদের নেত্রী তন্দ্রা সহ কোথায় প্রচুর রয়েছে, সকলে রয়েছে। বলবেন না যে আমি কারোর নাম ভুলে গেছি, এটাই বলে ভুলে গেছি, মানে মাথা কাজ করছে না। পুরোনো ইঞ্জিন তো, পুরোনো ইঞ্জিন, বাচ্চা পুরোনো হয়ে গেছে, ঝরঝর করছে। তো অনেক সময় ভালো বাস যদি থাকে প্রথম থেকে অনেকে চলে, আমি তো ভালো বাস ছিলাম না, বাস নর্মাল বাস। এখানে নির্মলদা হচ্ছে আমাদের একদম সঠিক বাস, সে যতই হোক না নড়চড় হবে না ঘরটায় ভেন্টেজ গাছ। তাহলে আর আমার এই বাসে কিন্তু বেশি দাম পাবো না, 150-200 টাকা, হয়তো 200 টাকা। তো সেই জন্য ভিন্টেজ গাছ। তো যাই হোক, সকলকে আমি বলি যে এই উৎসব সত্যি সত্যি মানুষের উৎসব। এই উৎসব আমাদের শেখার উৎসব, এই উৎসব নাগরিকদের উৎসব। তিনি বক্তব্য রাখছিলেন, আমি শুনছিলাম, আমার নেতা, আমার দাদা যিনি রাখছিলেন, আমাদের নির্মলদা, অত্যন্ত সঠিক কথা। আর আমরা একটা কথা বলতে পারি, তৃণমূল ছাড়া কিছুই আমরা ভাবতে পারি না, এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছে তাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। এবং আমি এই দৃঢ় বিশ্বাস, আপনারা মনে করেন কিসের গোপাল, কিসের কি, উপরে আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেটা করি তার নির্দেশে করি, আমরা যেটা করি আমরা তার নির্দেশে কাজ করি, তার নির্দেশ পালন করি। কখনো কখনো আমাদের বকুনি খেতে হয়, নির্মলদা ভালো জানেন। কখনো এদিক সেদিকে কদিক হলো, ফোন করে বল, তিনি এমনই মানুষ, ঘরের মায়ের বোনের মতো, এটা কী হচ্ছে তুই বল দেখি, এটা কী হলো, আলো না দিদি এটা হলো। তো এরকম মানুষ ভারতবর্ষ কেন আর কোথাও আছে কিনা আমরা জানি না। তাই আমি মনে করি আপনাদের সামনে যতদিন এগোবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবেন না, যতদিন বেঁচে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে না, আমাকে ভুলে যান, আপত্তি নেই, কিন্তু সেই মানুষটার কর্ম আর মানুষটার কাজ তাকে কিন্তু ভুলবেন না। তাই আমি মনে করি আগামী দিন এটুকু বলতে পারি, তৃণমূল ছাড়া কাউকে দেখা যাচ্ছে না, তৃণমূল ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। যদি আরেকটা কেউ হতো ভাবতাম ঠিক আছে, আমার দিদিও কাজ করছে, ওই লোকটিও কাজ করছে, ওই মানুষটিও কাজ করছে, কাজ করার কেউ নেই। সেই কারণে বলি মমতা ব্যানার্জি আপনারা, শুধু আমাদের নয়, মমতা ব্যানার্জি সকলে। তাই সকলে বলি আপনারা ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। শুধু কিছু বার্তা পাঠাতে হলে হয়তো আপনারা বার্তা পাঠাতে পারবেন না, আমাদের কাছে যদি আপনাদের কোনো বার্তা থাকে আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে, নির্মল ঘোষ সহ আরও নেতৃত্ব আছে তা আমরা পাঠিয়ে দেবো। কিন্তু ভাববেন আমরা একটা পরিবারের লোক, যা পরিবার চলছে, যা খুশি হচ্ছে তার দরকার নেই। আমরা সমাজে থাকতে গেলে পরে তৃণমূল পরিবারের সঙ্গে থাকাটাই বলে বাঞ্ছনীয়। এই কথা বলে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে, সকলে বড়দের প্রণাম জানিয়ে বলি শক্তি আমাদের দাও মা, শক্তি দাও, যে শক্তি নিয়ে যেন আমরা একে অপরের পরিপূরক,
আমরা একে অপরকে যেন আমরা সহযোগিতা করতে পারি। এই শক্তি দাও, এর বেশি আমাদের কোনো চাওয়া পাওয়া না। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য এবং তার এত সুন্দর বক্তব্য মন্তব্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আচ্ছা, অভিজিৎ পাল আমাদের পরবর্তী রক্তদাতা, তাকে অনুরোধ রাখবো উপহার তুলে দেওয়ার জন্য, মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়ের হাত থেকে পরবর্তী উপহার তুলে দেওয়ার জন্য। দাঁড়ান, আমিও চলে যাবো, দাঁড়া। আমি বাড়ি যাই, 3টের সময় আসতে বলেছি, যাতে 3টে 4টে পর্যন্ত পুরী ছেড়ে দেবো। সাবিনা মোল্লাকে আমি পরবর্তী উপহার তুলে দেওয়ার অনুরোধ রাখছি মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়ের হাত থেকে। পরবর্তী রক্তদাতা সাবিনা মোল্লা, তাকেও আমরা তুলে দিলাম উপহার। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী গোপাল সাহা মহাশয়কে। কোথায় আমি জানি না। আচ্ছা, মিষ্টি মুখের উপহার। মুক্তিপদ মহাপাত্র, তাকেও এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের পক্ষ থেকে। বিশিষ্ট গুণীজন সংবর্ধনায় আমরা রয়েছি মুক্তিপদ মহাপাত্র মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। এরপর অভিজিৎ ভৌমিক, বিশিষ্ট গুণীজন অভিজিৎ ভৌমিককে মঞ্চে আহ্বান করছি। বিশিষ্ট গুণীজন শান্তনু জানাকে মঞ্চে আহ্বান করছি। শান্তনু জানাকে মঞ্চে আহ্বান করছি। ঘোষ মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। বিশিষ্ট সমাজসেবী, যাকে প্রথমেই মানবস্ত্র দিয়ে বরণ করছেন মাননীয় শ্রী হিমাংশু দেব মহাশয়। রয়েছে একটি উত্তরীয় আমাদের পক্ষ থেকে, মাঝের মধ্যে রয়েছে কি বিরক্তি করে বাবা। একটি পুষ্পস্তবক রয়েছে, অবশ্যই এটা কি? রয়েছে একটি ব্যাচ। হ্যাঁ, তুই আসবি না? হ্যাঁ? এই মা, তাহলে আমি কি করে খাওয়াবো কি? এটা সম্ভব না, আমি কাজের মধ্যে রয়েছি। এবং একটি স্মারক আমাদের পক্ষ থেকে, আর রয়েছে একটি মিষ্টি মুখের বন্দোবস্ত। রয়েছে একটি মিষ্টি মুখের বন্দোবস্ত। শান্তনু জানাকে বরণ করে নেব এবার আমরা। উত্তরীয় পরিয়ে রয়েছে একটি মানবস্ত্র। অবশ্যই একটি ব্যাচ রয়েছে আমাদের পক্ষ থেকে। একটি স্মারক এবং একটি মিষ্টি মুখের ছোট্ট বন্দোবস্ত। সব উঠে গেল। রয়েছে একটি মিষ্টি মুখের বন্দোবস্ত। শান্তনু জানাকে বরণ করে নেব এবার আমরা। উত্তরীয় পরিয়ে রয়েছে একটি মানবস্ত্র। অবশ্যই একটি ব্যাচ রয়েছে আমাদের পক্ষ থেকে।
একটি স্মারক এবং একটি মিষ্টি মুখের ছোট্ট বন্দোবস্ত সব উঠে গেল। রয়েছে একটি স্মারক এবং একটি ছোট্ট মিষ্টি মুখের বন্দোবস্ত।